ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে মানুষটা ভালো থাকার জন্যই আপনাকে ভালোবেসেছে। তাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আপনার নেই। যদি তাকে আপনি ভালোবাসতে না পারেন, তাহলে তাকে বলে দিন আপনি তাকে ভালোবাসেন না। কিন্তু দিনের পর দিন তার হৃদয়টা নিয়ে খেলা করার কোনো অধিকার আপনার নেই। বাস্তবতা কি সেটা জানেন তো? মনে রাখবেন, আজকে যার মূল্য আপনার কাছে বিন্দু মাত্র নেই, কাল হয়তো সেই মানুষটা আপনার কাছে সবথেকে মূল্যবান হতে পারে। তাই কাউকে এতটা ছোট করবেন না যে তার কাছে জীবনে আপনাকেই ছোট হতে না হয়। মনে রাখবেন, হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম শুধু ভালোবাসা নয়। ভালোবাসা হলো সকল পরিস্থিতিতে প্রিয় মানুষটির পাশে থাকা, সাহস দেওয়া, তার হাতে হাত রেখেই চলা। যদি আপনার ভালোবাসার মানুষ আপনার দুর্বলতার সুযোগ নেয়, তাহলে আপনার সাথে যে ব্যবহার করবে, সে ব্যবহারে আপনি হয়তো কষ্ট পাবেন। তবুও ভালোবাসার মানুষকে আপনি চিনতে পারবেন আপনি তার জন্য কতটা নিবেদিত, আর সে আপনার জন্য কতটা আন্তরিক। এটা আপনাকেই বুঝতে হবে। যার চোখের দিকে তাকালে নিজেকে খুঁজে পাওয়া যায়, তার শরীর স্পর্শ করার কোনো প্রয়োজন হয় না। যে মানুষটার হৃদয় জুড়ে শুধু আপনি, তার শরীরকে আকর্ষণ করে কোনো লাভ নেই। একটা সময় তার শরীরটা আপনি এমনিতেই পেয়ে যাবেন, সেটা অবশ্যই পবিত্রভাবে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ। আর প্রিয় মানুষের কিছু স্মৃতি, তাকে কাঁদতে হয় তার অতীতের কথা মনে করে। যে মানুষটা জীবনে পাশে থাকার কথা দিয়ে, কাছে থাকার কথা দিয়ে অনেক দূরে থাকে, তার জন্যই তো কাঁদতে হয়। এই জগতে ভালো হওয়া দোষের কিছু নয়। দোষের হলো কারোর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে আঘাত করা। মনে রাখবেন, একটা মানুষ কখনো নিজে স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। তার কোনো না কোনো দিক অবশ্যই দুর্বলতা থাকে। তাই কারো দুর্বলতায় আঘাত করবেন না। প্রিয় মানুষটাকে অনেক বেশি মিস করার যন্ত্রণাটা অনেক কষ্টের হয়। একমাত্র সেই মানুষটাই জানে যে তার প্রিয় মানুষের জন্য অপেক্ষায় থাকার পরও তার প্রিয় মানুষটা তার কাছে আসে না। এই জগতে অনেক মানুষ প্রকাশ্যে ভালোবাসতে চায়, অথবা আড়ালেও অনেক ভালোবাসে, কিন্তু ভালোবাসা পায় না। আর যাদের জন্য সব কিছু ত্যাগ করে নিজেকে প্রস্তুত করে, সেই মানুষরাই একটা সময় অনেক দূরে চলে যায়। প্রিয় মানুষটাকে বিদায় দেওয়ার কষ্ট অনেক বেশি কষ্টের। প্রিয় মানুষটাকে যখন হাসি মুখে বিদায় দিতে হয়, ঠোঁটে হয়তো হাসি থাকে, কিন্তু হৃদয়ের ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় কোনো ব্যক্তির আগমনের কারণে। সম্পর্ক যখন পুরাতন হয়, তখন শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজগুলো, আর বেড়ে যায় দূরত্ব। মানুষের বিশ্বাস রক্ষা করতে শিখুন, কারণ আপনার কর্তব্য একটা সময় আপনাকেই প্রশ্নবিদ্ধ করবে। আপনি নিজেকে নিজেই একসময় বেঈমান বলবেন, কারণ যে মানুষটা আপনাকে এত বেশি গুরুত্ব দিয়েছে, সেই মানুষটাকে আপনি তুচ্ছ করে ফেলে দিচ্ছেন। একটা সময় ছেঁড়া কাগজটাও কিন্তু প্রয়োজন হয়। তাই কাউকে এতটা ছোট করবেন না যে জীবনে তার জন্য আফসোস করতে না হয়। যখন কেউ আপনাকে অতিরিক্ত অবহেলা করবে, তখন আপনার মনের ভিতরে নিজেকে নিজেই প্রতিষ্ঠিত করুন। নিজের ভিতরে নিজেই একটা
প্রত্যয় তৈরি করুন, যেন কেউ আপনার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। আরও মনে রাখবেন, কেউ অবহেলা করলে কেউ মরে যায় না, কিন্তু তার হৃদয়ের ভেতরটায় যে ক্ষত তৈরি হয় সেই ক্ষতটা সহজে মুছে যায় না। কিছু মানুষকে সত্যি কখনো আপন মনে হয় না, কারণ যে মানুষটাকে আপন ভেবে জীবনের সব কিছু তার হাতেই তুলে দেওয়া হয়, সেই মানুষটাই তো একটা সময় প্রমাণ করে দিয়ে যায় তার জন্য আমি কিছুই করিনি। আপনজন ছেড়ে যাবার যে কতখানি কষ্টের এবং বেদনাদায়ক আমরা সেটা বুঝতে পারি যখন আপনজন বিনা কারণেই চলে যায়। আমরা অধিকার অর্জনের আগেই অধিকার খাটানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি, সেই কারণেই প্রতিনিয়ত আমাদেরকে কষ্ট পেতে হয়। যে মানুষ সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাত রেখে একসাথে ঘুরতে হবে এমন কোনো কথা নেই। শুধু হাতটা ধরে বললেই হয়, আমি আছি তো জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমারই সাথে। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়, তারা কখনো ভাবতেই পারে না তাদের এই হঠাৎ বদলে যাওয়ার কারণে অন্য একজনের জীবনটাই নষ্ট হয়ে যায়। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে ঘৃণা, তুচ্ছ এবং অবহেলা করে যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়, কারণ মধ্যবিত্তের অনেক স্বপ্ন আশা থাকে, কখনো তা পূরণ হয় না, স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা হলো অনন্তকালের জন্য। আর ভালোবাসাকে অনন্তকালে টেনে নিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা দুটি হৃদয় একত্রিত করে বেঁচে থাকার নামই হলো ভালোবাসার পূর্ণতা। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের হয়। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো সহজ সরল হয়, ঠিক তেমনি তাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের সহজ সরলতার সুযোগ নিয়ে অপরজন চরমভাবে কাঁদিয়ে এবং ঠকিয়ে যায়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের থেকেও দুঃখের বেশি হয়। যে মানুষটাকে বারবার বলা সত্ত্বেও আপনার কষ্টগুলোকে অনুভব করতে পারে না, বুঝতে পারে না, সে কিভাবে আপনাকে বুঝবে? সে তো আপনার ভালোবাসার সুযোগ নিয়ে শুধুমাত্র প্রয়োজন মেটাবে। কাছের মানুষগুলো যখন বদলে যায়, নিজেকে তখন পৃথিবীর সব থেকে বড় অসহায় মানুষ মনে হয়। পৃথিবীর সব থেকে অপদার্থ মানুষ নিজেকেই মনে হয়। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার কারণে। একটা মানুষ টাকার চেয়েও অধিক অধিক দামি হয়, দামটা তো সবাই দিতে পারে না, আর দামটা ঠিক তখনই পায় যখন সে এই পৃথিবী থেকে বিদায় নেয়। কেউ যদি কারোর সৌন্দর্যের প্রেমে পড়ে তাহলে সেটা প্রেম নয়, কেউ যদি কারোর হৃদয়ের মায়ায় পড়ে তাহলে সেটাই প্রেম। কিছু মানুষ কোনোদিনও কারো প্রিয় হতে পারে না, যেমন আমি মানুষটা কারোর প্রিয় হতে পারিনি, কারণ আমি সত্য কথাটা সবার সামনেই বলি। এটাই আমার দোষ আর এটাই আমার দুর্বলতা। তবে বুঝিনি এ জগতে সত্য কথার কোনো মূল্য নেই, আর এই জগতের মিথ্যাগুলো এত সুন্দর করে উপস্থাপন করা হয় যেটা মানুষে সহজেই গ্রহণ করে নেয়। খুব জানতে ইচ্ছে করে যার কথা আজও আমার এতবার মনে পড়ে, সেই মানুষটা কি একটি বারও আমার কথা ভাবে? হয়তো ভাবে না। তাদের থেকে দূরে থাকা উচিত যারা আমাদেরকে ছোট করে, আমাদেরকে মিথ্যা বলে, আমাদেরকে শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার করে
অসম্মান করে ছুঁড়ে ফেলে দেয়। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে চলে যাওয়া নয়, রাগ ভাঙিয়ে আবার একই সাথে একই পথে চলার নামই প্রেম। আমরা ভুলটা তখনই করি যখন আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে আমাদের ব্যক্তিত্ব পছন্দটাকে একেবারেই গুরুত্ব না দিয়ে সৌন্দর্যের প্রেমে পড়ে যাই। জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ এসে বুঝলাম কেউ কারো নয়। অন্ধকারে নিজের ছায়াটাও পাশে থাকে না, যদি কেউ পাশে থাকে সেটা হলো নীরব চোখের জল। হৃদয়ের ভিতরে কিছু হাসি এখনো বর্তমান, যে হাসিগুলো কষ্টের হলেও মাঝে মাঝে বলে যায় প্রিয় মানুষকে এখনো ভালোবাসি ঠিক আগের মতোই। চোখের জল তখনই আসে যখন প্রিয় মানুষটার মুখের কথা বুকে এসে তীব্রভাবেই আঘাত করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হয়। এটাই হলো বর্তমান মানুষের ভালোবাসার উদাহরণ।